হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছে ফেরাউনের বাহিনী আসতেছে, যদি আমরা আক্রান্ত হই, আমাদের উপরে যদি আক্রমণ করে, তাইলে কিন্তু পাল্টা আক্রমণ করা লাগবে, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। একথা বলার সাথে সাথে সমস্ত উম্মত ডাক দেখো, মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। বর্তমান যুগে আমরা যেরকম বলি আর কি, জাহাজ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। এটাই তো কথা নাকি? হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বলছেন যদি যুদ্ধ করা লাগে, যদি জিহাদ করা লাগে, যদি লড়াই করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করে নাই। আল্লাহ নবী নিজে বলেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের উপর যত নির্যাতন হয়েছে, সমস্ত নির্যাতন একত্রিত করলে আল্লাহর নবীর একটাই ফেরেশতার নির্যাতনের সমান হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলকে ঢিল মারা হয়েছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। আল্লাহর নবী হেরামের মধ্যে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে, পশা নারী বুড়ি এনে রাসূলের কানের উপর রেখে দিয়েছে। রাসূল তাইফের জমিনে গেছে, পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন। রাসূলকে শবে আবি তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। খানা পিনা কিছু রাসূলের কাছে পৌঁছতে দেওয়া হয় নাই। গাছের পাতা খাইয়া রাসূল জীবন যাপন করেছেন। এরকম নির্যাতন হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন। রক্তক্ষরণ হইতে হইতে 3 দিন বেহুশ ছিলেন। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এইভাবে নির্যাতন সহ্য করতে না পেরে সর্বশেষ আল্লাহর হুকুমে রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছেন, আমার কথা বুঝতে অসুবিধা সময় কম, এই জন্য কথা বলতেছি, ভালো করে শুনে। মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবী মদিনায় গিয়েছেন, তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য মক্কায়, তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে সেখানে চলে গেছেন। মদিনার সাহাবায়ে কেরাম গরিব, তাদেরকে বহন করার মতো না, কিন্তু আল্লাহর নবী একজন মদিনার সাহাবীর সাথে আরেকজন মক্কার সাহাবীকে ভাই বানায়া, তুমি আসো একজন, তোমার সঙ্গে আরেকজন ভাই দিলাম, তোমরা 2 ভাই একত্রিত হয়ে থাকবা, রোজা রোজা যা করবা ভাগ বাটোয়ারা করে খাইবা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের সঙ্গে ভাই পাতায়া তারপরে তাদেরকে বসবাস করতে দিয়েছেন। মক্কার সাহাবায়ে কেরাম যারা গিয়েছিলেন, মদিনায় যারা ছিলেন, তাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। এমন সময় মদিনায় যাইয়া রাসূল ভালো করে স্থির হয়ে বসতে পারে নাই। আবু জাহেল 1000 যোদ্ধা, 1000 ট্রেনিং প্রাপ্ত সৈনিক, যুদ্ধের যত প্রকারের আসবাবপত্রের প্রয়োজন হয় সবগুলো ঠিকঠাক করে তারপরে যুদ্ধের মধ্যে সুন্দরী রূপসী যুবতী মহিলাদেরকে নিয়ে গেছে, গান গায়া, বাদ্য বাজনা বাজায়া, হাতে তালি দিয়া, করুণ সুর দিয়া তাদেরকে যুদ্ধে উৎসাহিত করবে। এরকম সমস্ত প্রস্তুতি নিয়ে যাইয়া মদিনাওয়ালাদেরকে ডাক দিয়েছেন, খেলা হবে।